হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বুবাই সোমা ব্লগ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো আমার ছেলেকে নিয়েই কেটে যাচ্ছে। তো অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভাবলাম যে চলো আজকে একটা তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করি। আর ছেলে যেহেতু খুবই ছোট, তো ওকে নিয়েই সারাদিন আমার কেটে যায়। তো চলো আজকে সারাদিন কি করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমি এই যে দেখো ঘুম থেকে উঠে আমি বিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার পাপানকে বাইরে আছে, তো চলো আমি দেখি যে কি করছে ও। আমি ওদিকে গেছিলাম হচ্ছে মুখ ধুতে, আর আমি এসে দেখছি যে ওর অবস্থাটা কীরকম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ওকে আমি শুয়ে দিয়েছিলাম হচ্ছে এই জায়গাটা। ও বিছানার অবস্থা তো খারাপ, আর ও এসেছে দেখো কোন জায়গাটায়। এই পাপান, এই মুখে হাত দেয় না, হাত বার করো। দেখি 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 তুমি কোথায় এসছো? এই দেখ এই দেখ, কই 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 আমার পাপানটা কুগো। কই সাক্ষ্য বাবু, কই সাক্ষ্য বাবু, কই কই সাক্ষ্য বাবু, কই? হাত দেয় না, হাত দেয় না। তো চলো এখন আমি জল গরম করে বাবুকে আগে দুধটা আর ওষুধটা খাইয়ে দিই। তো গাইজ, এটাকে দেখে হয়তো তোমরা খুবই অবাক হচ্ছ, কিন্তু অবাক হওয়ার কিছু নেই, যেহেতু আজকে খুবই দেরি হয়ে গেছিলো। তো কী করবো বলো, আমি হরলিক্সটাকে বাটির মধ্যেই গুলে নিয়েছি। আর হরলিক্সটা খাওয়ার পরে হচ্ছে যে আমি ডিম সেদ্ধ ছিল, ডিম সেদ্ধটাও খেয়ে নিয়েছিলাম। যেহেতু গ্লাসে নিলে গরম হয়ে থাকে অনেকক্ষণ, তার জন্য আমি আজকে বাটিটাই নিয়ে খেলাম। তোমরা কিন্তু কেউ হেসো না। তারপরে এই যে দেখো, আমি ওগুলো খাওয়ার পরে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তো আজকে জলখাবারে আমি বেগুনি করব। আর এই যে দেখো, এখানে বেসন, আমি বেগুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এক হাতে ক্যামেরাটা ধরে আছি, তো যতটুকুনি পেরেছি ততটুকুনি আমি তোমাদেরকে ক্লিপ দেওয়ার চেষ্টা করছি। তো এই যে দেখো, আমি একটা দিয়ে দিয়েছি। কাঁচা তেলের মধ্যে প্রথমে দেওয়া হয়েছিল, বুঝতে পারিনি। তো তারপরে দেখো ওটাকে আমি নাবিয়ে নিয়ে তারপরে এই যে দেখো এখানে আবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার সাক্ষ্য সোনা কি করছে তোমাদের দেখায়, ওই যে দেখো কীভাবে তাকাচ্ছে, দেখতে পাচ্ছ? তো তারপরে এদিকে আমি বেগুনিগুলো ভাজছিলাম। আর তারপরে ভাবলাম যে না, বাবুকে তো খাওয়াতে হবে। তো তার জন্য দেখো এই যে দেখো, আমি ফ্লাক্সে জল গরম করেই রেখেছিলাম। তো ও যেহেতু বুকের দুধটা খুবই কম খায়, তো তার জন্য আমি এখানে ওকে একটা ফর্মুলা মিল্ক দিতে হচ্ছে, ডাক্তার দেখিয়ে তারপরে দিচ্ছি। আর এই যে দেখো ওকে খাওয়াবো। আরও জানি না, কিছুদিন ধরে না শুধুমাত্র মুখের মধ্যে বারে বারে হাতটা দিচ্ছে, কেন জানি না। এই যে দেখো, আমি ক্যামেরা করছি না, ক্যামেরার দিকে ভালোই তাকাতে একদম পুরো প্রস্তুত। তো তারপরে আমি ওকে খাইয়ে নিয়েছিলাম। আর খাওয়ার সময় এত কান্না করে কি বলবো। তারপর দেখো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে স্নান করিয়ে দিয়েছি। তারপরে যে দেখো এখানে হচ্ছে আমি নতুন একটা জামা, যেহেতু আজকে পয়লা বৈশাখ ছিল, তো এই যে দেখো আমি জামাটা পরিয়ে দিচ্ছি। আর আমার কি বলতো, সাক্ষ্যর জন্য একদম পুরো তালগোল পাকিয়ে গেছে। তোমাদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছাই জানানো হয়নি। তো এই যে দেখো, এখনই সবাইকে আমি জানাচ্ছি হচ্ছে শুভ নববর্ষ। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তো এই যে দেখো, আমি বাবুকে জামাটা পরিয়ে দিচ্ছি। আরও এমন করে না, কি বলবো, দেখো আমি আমার হাতটাকে বারবার চেপে ধরতে আসছে, ও আমাকে জামাটা আর কি পরাতে দেবে না। তো যাই হোক, আর সারাদিন আমার ওকে নিয়েই কেটে যায়। ও মানে কি বলতো, অনেক বাচ্চারা থাকে না চুপচাপ থাকে, কিন্তু ও না একদম শান্ত না। এই যে দেখো জামাটা পরাচ্ছে আর কেমন চিৎকার করছে, দেখতে পাচ্ছ? তোমরা দেখেই বুঝতে পারছো যে না, ও কান্না করছে। তো তারপরে আমি ওকে জামাটা পরিয়ে দিলাম। তো তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে রান্নাঘরে। তো এখানে দেখতে পাচ্ছি যে শাশুড়ি মা ভাতটাকে করে নিয়েছিল, তো ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমি মশলা টশলা সমস্ত কিছু বেটে নিয়েছি। এখানে মাংসটা ধোয়াও হয়ে গেছে। আর তারপরে আমি পটলটাও ভেজে নিয়েছিলাম, পটলটা ভাজা হয়ে গেছিলো। আজকে মাকে বললাম যে না, আমি রান্না করবো। আর এই যে দেখো মাংসর আলুটা ভাজা দিয়ে দিয়েছি। তো তারপরে আর ভিডিওটা আমার করা হয়নি। এখানে সাক্ষ্যকে আমি খাওয়াতে এসেছিলাম। তো তারপর দেখো এখানে আমাকে শাশুড়ি মা খাবারটাও দিয়ে গেছে। এখানে পটল ভাজা, একটা বেগুনের একটা ঝাল করেছিলাম, আর এই যে মাংস। তো
তো তারপরে সমস্ত কিছু খাবার দাবার খাওয়া হয়ে গিয়ে আমি একটুখানি বসেছিলাম, তো ভাবলাম যে একটু ঘুমাবো, কিন্তু এত গরম করছিল কি বলবো। আর আমার সাক্ষ্যবাবু তো ওর নিজের ঘুম হয়ে গেলে কাউকে শুতে দেবে না, সব সময় কোলের মধ্যে থাকে, তো সব সময় কোলে কি নেওয়া সম্ভব বলো। আমি তো একটু টুকটাক তো কাজ করতে হয়, তো সেগুলো ওর জন্য করা হয় না, খুব দেরি হয়েছে। আর এই যে দেখো কেমনভাবে তাকাচ্ছি, দেখো মানে বিছানাতে একটু শোবে না, সব সময় ওকে কোলে নিয়ে বসে থাকো, কিচ্ছু বলবে না। তো তারপরে আর আজকে যেহেতু পয়লা বৈশাখের দিন আমার শ্বশুরবাড়িতে এখানে হচ্ছে পায়েস বানানো হয়, জানি না কারণ শুভ লক্ষণ। তো এই যে দেখো এখানে একটু অল্প করেই পায়েসটা করা হয়েছিল। তো এই যে দেখো পায়েসটা কিন্তু আমার মা মানে শাশুড়ি মা করেছিল। তো তারপরে আমি পায়েসটা দেখানোর পরে এই যে দেখো সাক্ষরকে তারপরে আমি শুয়ে দিয়েছিলাম, আমি বললাম যে বাবু তুই একটু শো। তো তারপরে এই যে দেখো জামা ভিজিয়ে ফেলেছে, তো খাওয়াতে গেছিলাম তারপর জামাটা ভিজিয়ে ফেলেছে, তো আমি তারপরে জামাটা খুলে দিয়েছি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখে দেখো আমাদের নতুন খাতা ছিল, তো এই যে এখানে একটা জায়গা থেকে একটা দোকান থেকে আমাকে মিষ্টি দিয়ে গেছে। আর এই যে দেখো এখানে আর এক প্যাকেট মিষ্টি রাখা আছে, তো একটাই খোলা হয়েছিল। আর মা হচ্ছে গেছিলো হচ্ছে মেলাতে, চড়ক মেলা হয় এখানে, তো এই যে দেখো ওর জন্য বেলুন নিয়ে এসছে। তো গাইস আজকে তোমাদেরকে আমি কিছু একটা মানে কিছু কথা শেয়ার করতে আসলাম। তো সেটা হচ্ছে যে আমার ছেলে হচ্ছে এখন তোমার এই 6 মাসে পড়েছে। আর আমি যখন এখানে আসি তো বাংলা মাস ধরে তো আসা হয়, তো তখনই বাংলা মাস অনুযায়ী দেখতে গেলে আমার ফাল্গুন মাসে আমার ছেলে 6 মাসে পড়ে গেছিলো। কিন্তু ও যেহেতু একদম লাস্টে হয়েছে তার জন্যে 6 মাস ধরা হয়েছিল, কিন্তু এখনও ও এই চৈত্র মাস শেষ হয়ে আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো আজকের দিনে ও হচ্ছে যে 6 মাসে পা দিল। তো আমি যে কারণে তোমাদেরকে একটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে যে আমি যেহেতু আমার ছেলেটা আমার 8 মাসে হয়েছে, তো আমাকে এখানে এসে অনেকই শুনতে হচ্ছে যে আমার শাশুড়ি মা বলেনি, আমাকে এখানে অনেকেই বলেছে, আমাকে তো একজন সামনাসামনি বলেছে নাকি যে আমি নাকি আমার ছেলেটার যত্ন করিনি ঠিক করে, বা আমার বাপের বাড়ি থেকে আমার মা বলো বাবা বলো আমার দিদি যেই থাকুক না কেন আমার ছেলেটাকে নাকি যত্ন করেনি, তার জন্য নাকি ও এরকম হচ্ছে। আর মানে সবাইকে উদ্দেশ্য করে আমি বলছি না, আমি কিছু কিছু মানুষকে বলছি, এক একজন আসবে হচ্ছে যে এক এক রকমের তাদের মন্তব্যগুলো বলে যাবে। তো আজকে তোমাদের একটু সাউন্ডের প্রবলেম আসবে যেহেতু এখানে চড়ক মেলা হচ্ছে, তো তার জন্য কেউ আসবে এসে বলবে হয়তো যে এইটা করনি এইটা করাবে, ওইটা করনি ওইটা করাবে। তো কার কথা শুনবো আর আমি কার কথা শুনবো না। আর অনেকজনেই বলে যে আমি নাকি দেখি না, কি আমাদের বাড়ির লোকজন হয়তো দেখে না। কোন মাটা চাই বলো তো যে তার মানে তার নিজের সন্তানকে খারাপ রাখতে বা যত্ন না করতে। ও যেহেতু 8 মাসে হয়েছিল, তো ওকে এখন দেখো এই যে দেখো আমার ছেলে দেখতেই পাচ্ছ। তো আমি সবারই কাছে একটাই কথা বলবো যে প্লিজ আমাকে এরকমভাবে কেউ বলো না, কারণ কেউ ইচ্ছা করে চাই না করে ছেলেটাকে এরকম করবে। আর ও কি এমন খারাপ আছে যে ওকে বলা হয় আমি নাকি ওকে যত্ন করি না। আসলে ওর চেহারাটা হচ্ছে যে খুব একটা হেলদি নয়, তো তার জন্য তো আমি ডক্টর দেখিয়েছি, তো ডক্টর বলছে কোনো প্রবলেম নেই, বাচ্চা যে খুবই হেলদি হলে যে সে ভালো থাকবে আর এরকম স্লিম থাকলে যে ভালো থাকবে না, তো সেটা কোনো ব্যাপার না। তার জন্য আমি রিপোর্ট করিয়েছি, সমস্ত কিছুই করিয়েছি। তো আমার বাচ্চা তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছে। আর আমি একটা কথাই বলবো আবারও, যে তোমরা যারা যারা এরকম মানে খারাপ মন্তব্য করছো না, প্লিজ করো না এরকম কাউকে, ঠিক আছে? আমার ছেলে আমি বুঝে নেবো, তোমাদেরকে অত ফালতু বলতে হবে না আমি কি করি কি না করি। কেউ মানে একটা কথা হয়তো ইউটিউবে বলা ঠিক নয়, তো বলছি আমি। আমাকে একজন এসে বলছে কি যে তোমার ছেলে যখন সকালবেলায় ওঠে, তো সকালবেলায় উঠে মানে আমার বলতেও লজ্জা লাগছে যে সকালবেলায় উঠবে দিয়ে ও যে পেচ্ছাপটা করে না ওটা একটুখানি খাই দেবে। তোমরা একটু বলো যে কোনো বাচ্চাকে কি পেচ্ছাপ কেউ খাওয়ায়? আমি তো বললাম যে সবাই না, কিছু কিছু জন আছে যে এরকম বলে। কোন মাইন্ড থেকে যে এখনকার দিনে দাঁড়িয়ে যে এরকম ধরনের কথা বলে, তো কুরুচিকর। তো আমি জানি না যে কেন এরকম ধরনের বলে। আর তাছাড়া তো লেগেই আছে, আর আমারও আছে। আমার যখন ছেলেটা হয়নি তখন এই করা যাবে না, ওই করা যাবে না, সেই করা যাবে না। মানছি যে একটা বিয়ে হলে অনেক কিছুই করতে নেই,
তাই বলে তোমরা সবাই মিলে যে এইটা করো না, ওইটা করো না, সেইটা করো না, এরকম হয় না, ঠিক আছে? তো প্লিজ এরকম কেউ আমাকে বলতে আসবে না। তোমরা সবাই আশীর্বাদ করো, আমি এটাই বলবো যে আমার ছেলে যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর এই যে দেখো আমার পাপান, পাপান একবার তাকাও তো, একবার তাকাও তো পাপান। এই যে দেখো, আর আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো আর একদিনকে একটা বড় ভিডিও নিয়ে আসবো। তো কি হয়েছে কি না হয়েছে আমি পুরোটাই তোমাদের সঙ্গে বলবো, আরও অনেক কিছু কারণ আছে। তো তোমরা যদি শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। আর এই কথাগুলো আমি বলতাম না, কিন্তু এমনই পরিস্থিতি হয়েছে যে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। আর আমি যাকে বলেছি বা যাকে বলছি সে আমার ভিডিও দেখে, তো সে ভালোভাবে বুঝতে পারবে যে আমি কাকে কথাটা উদ্দেশ্য করে বলেছি, ঠিক আছে? তো চলো।